আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, বাটা মশলার তরকারি দেখেন, বাটা মশলার তরকারি কত মজা। আর আমি কিভাবে বাটা মশলা বাটতেছি দেখেন, আপনারা দেখতে থাকেন রান্না পর্যন্ত, ঠিক আছে? অবশ্যই অবশ্যই আপনাদেরকে বাটা মশলা দিয়ে রান্না করে দেখাবো, কারণ আমি যেহেতু বাটা খাই আর বাটা মশলা দিয়েই আমি রান্না করি। এটা হচ্ছে উপরে উঠায় নিছি, বুঝেছ? লাল লাল মরিচ, তোমরা কারা কারা খাও? এই যে দেখো বন্ধুরা, দেখছো এই মরিচ দিয়ে আমি তরকারি রান্না করে খাবো। তোমরা কি খাও এরকম? বলো। ঝাল ঝাল তরকারি, চেটে পুটে খাবেন এই তরকারিগুলো, ঝাল মরিচের তরকারি। আমার যেহেতু এক হাতেই বাটতে হয়, আমি দুই হাতে বাটতে পারি না, কারণ আমার একটি হাত ভাঙা। এর আগের ভিডিও তো অনেকে দেখেছেন, আমি এক হাতেই কাজ করি, এক হাতে জামা কাপড় ধুই, এক হাতেই ঘরের কাজ করি। আমি ওই হাত দিয়ে কোনো কাজ করতে পারি না, আমার হাতটা ভেঙে গিয়েছিল একটা অ্যাক্সিডেন্টে। সংসারের জীবনে সব কাজে হাত দিয়েই করতে হয়, একটা হাত দিয়েই করতে হয়, কারণ কাজ তো আর থেমে থাকবে না, জীবনও থেমে থাকবে না। ঠিকঠাক মতন খাবার দাবার টেবিলে না দিতে পারলে তো কত ঝাড়ি টাড়ি খাইতে হবে, তার তো কোনো ঠিক নেই। তাই ভাঙা হাত হোক স্ত্রীদের, আর ভালো হাত হোক পরিবারের, এইসব কেউ কিছু বুঝে না। তাদের সব কিছু ঠিকঠাক দিতে হবে, এটাই হচ্ছে মেন তাদের। তো দেখতে থাকেন আমি ভাঙা হাত নিয়ে কিভাবে মশলাটা পিষলাম, দেখতেই পাচ্ছেন। জাস্ট এই হাতটা আমি সাপোর্টিংয়ের জন্য, বুঝছো, সাপোর্টিংয়ের জন্য ব্যবহার করি, আর কোনো কিছু না। এখন আমি মশলাটা উঠাই ফেলবো, শেষ আমার মশলা বাটা। কারণ প্রতিদিন রাইটা খাই আমি, ফ্রিজে অনেক দিন রাইখা এসব মশলাপাতি আমি খাই না, কারণ ওগুলো আমার কাছে ভালো লাগে না। যেহেতু ভালো লাগে না সেহেতু আমি খাই না। পাটা ধোয়া পানিটা নিয়ে নিব, এবার মশলাটা মাখা মাখা হয় তরকারিতে দিলে, বুঝতে পারছো বন্ধুরা? এই যে দেখো পাটা ধোয়া পানি, এই পাটা ধোয়া পানিটা আমি এখন বাটিতে উঠাই নিব। বুঝতে পেরেছি? তা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখলেন জানাবেন। পরবর্তী নেক্সট আইটেমটা দেখার জন্য অপেক্ষা করেন।